সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ, পাটনা ফুলারি সাহেব জিন্দাবাদ, পাটনা ফুলারি সাহেব জিন্দাবাদ, সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ, সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ, সিলকিরা ছবিয়াবাদ দরবার সাহেব জিন্দাবাদ, সিলকিরা ছবিয়াবাদ দরবার সাহেব জিন্দাবাদ, পাটনা ফুলারি সাহেব জিন্দাবাদ, পাটনা ফুলারি সাহেব জিন্দাবাদ, সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ, সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ, সিরাজউদ্দিন মজুমদার সাহেব জিন্দাবাদ। आप लोग मेहरबानी करके बैठ जाइए, आप लोग मेहरबानी करके बैठ जाइए। देखिए हजरत हमारे यहाँ तशरीफ लाए, हजरत के इस्तेमाल के लिए हम लोग नारा लगाए थे। हजरत हमारे लिए दुआ जरूर कीजिए इंशाअल्लाह। अब्बा जान देखें सबाई एक प्लीज बसें, सबाई एक बसें, सबाई एक बसें। আমি আচ্ছা যাই হোক যাই হোক আসসালাম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुअज़्ज़ज़ हज़रत, ये आप लोगों की मोहब्बत है और खुसूसियत के साथ मुहिब्बे ग्रामी हज़रत अल्लामा मौलाना पीरे तरीक़त रहबरे शरीयत कौम मिल्लत के रहनुमा हज़रत सैयद शाह शफी फुलवारी रहमतुल्लाह अलैह, যিনি চিলকিরহাটের পবিত্র ভূমিতে শুয়ে আছেন, তার নিগাহে করম এবং পাটনা ফুলবাড়ি শরীফ থেকে হযরত যিনি আমাদের প্রধান অতিথি, তেনার নেক দোয়া বরকতে আমাদের এই মাদ্রাসার জলসা, মাদ্রাসা দারুল উলুম সফিয়াবাদ আশোকবাড় দ্বিতীয় খণ্ড উন্নতিকল্পে কালকের থেকে নিয়ে এখন পর্যন্ত যারা আমরা বিভিন্ন রকমের সহযোগিতা এবং দূরদূরান্ত থেকে যারা আমরা এই সভাকে সাফল্য করার জন্য এসেছি, তাদের প্রতি আমি আন্তরিকভাবে সালাম ও ভালোবাসা। আমি আপনাদের সামনে চিলকিরহাট হুজুর সাহেবের জীবনের সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা তুলে ধরতে চাই, আপনারা একটু শুনবেন। 9 বৈশাখের উদ্দেশ্য করে আজ 9 বৈশাখ উরুস মোবারক, তাই দলে দলে চলছিল বছরের পর বছর ঘুরে আসে বারে বারে এই 9 বৈশাখ। কেউ ডাকে না, কেউ নিজের তাকিতে চাওয়া পাওয়া মনের আশা নিয়ে আসছে, বুক ভরা ভালোবাসা নিয়ে আসায় বুক হাদা, হাল ছেঁড়া পাল দিশাহীন, যদি কোনো দিশা না পাই কোনো কিনারা, জানি না তার কতটুকু কিভাবে পূরণ করেছে মনের বিধি। যে মহাপুরুষ সাহিত্য কবরে, কবর কি ঘিরে এত আত্মনাদ, আমরা সাধারণ কেমনই বুঝিব এর মহত্ব। হে মহামানব, সঠিক পথ দেখাও তোমার আলোকে দিশারি, দেও দিশা তুমি আজ কান্ডারি। যদি কেউ দিশা না পায় তাহলে ছুটবে কেন হাজারে হাজারে, 1-2 করে 90 বছর কেটে গেল, এ কম কথা নয়। মত ও পথ যে যারই হোক না কেন সেটা বাস্তব, এ জামায়াত তারই প্রমাণ। চলছে লোক দলে দলে হাজারে হাজারে, কেউ পায়ে হেঁটে কেউ সওয়ারিতে, বছরের পর বছর বেড়েই চলছিল। থেমে নেই কোনো কিছু মানুষের মাঝে, তিনি নেই, বিদায় নিয়েছেন 90 বছর আগে। তার অবর্তমানে থেমে নেই কোনো কিছু, জীবনে চলার পথে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, তাই তিনি কবরে নিচ্ছেন বিশ্রাম। মাঝে মাঝে জেগে ওঠেন ভক্তের আত্মনাদে, তিনি দেখেন শুনেন সবার কাকুতি মিনতি, তিনি ভুলক দুলক সৃষ্টিকারী খোদার তৃষ্ণা নিদ্রা করছেন জয়। তিনি জীবিত অনিত্য, তিনি ইবাদতকারী আল্লাহ তাআলার।
তিনটি বছর কাটিয়েছেন রাজগীর পাহাড়ে আল্লাহর ইবাদতে, তাই খোদাকে পেয়েছেন। কে তিনি? শফি রহমতুল্লাহ আলাই কে? তিনি কোথা থেকে এসেছেন? কোথায় ছিলেন? খোদা কাকে কিভাবে বশ করেছে? কি কঠিন সাধনা! তিনি পীর, আল্লাহ তাআলার ওলি। তিনি এসেছেন পাটনা বিহার ফুলবাড়ি শরীফ খানকা মুজিবিয়া থেকে। তিনি পীর ও মুর্শিদ। তেনার পীর ও মুর্শিদের আদেশে দিন প্রচারের জন্য তিনি জীবনকে জীবনের পথ ধরতে বসেছেন। মানবপূর্ণ নীরব অরণ্য রাজগীর পাহাড়ে কাটিয়েছেন তিনটি বছর। সাধন তপস্যা করেছেন, সাধন লাভ করেছেন কত যুগ। ছিলেন নীরবে এক মনে, খোদাকে ডেকেছেন, তাই তিনি আল্লাহকে পেয়েছেন। তাই তিনি যা চান প্রভুর কাছে তাই পান। তার চাওয়া তো অপেক্ষা বা বিলম্ব করতে পারে না আল্লাহ, স্থির থাকতে পারে না তার আহ্বানে। তাই তিনি দিতে পারেন অসাধ্য সাধন। তাই যুগ যুগ ধরে দিশারি তিনি মুক্তির পথ প্রদর্শক। নেই তিনি আমাদের মাঝে, তবুও আছেন আমাদের প্রত্যেকের মনে। আশা যোগায়, ভরসা যোগায়, পরম ঈশ্বরকে পাইতে পথ দেখায়। কে বলে তিনি নেই? তাহলে মানুষ কাহার কাছে আসে? অবিরত কিসের জন্য? না থাকলে কে দেয়? তাই মানতে হবে বিশ্বাস। আর এই বিশ্বাসে যে ইসলামের মূল কথা। এক নিরাকার আল্লাহর ইবাদত। হে মহামানব, দেখিয়ে দিয়েছিলে তুমি অনেক অলৌকিক দৃশ্য। দেখিয়ে দিয়েছিলে আষাঢ় মাসের ভরা নদীতে পানি, সাঁতার দেওয়া পারে অসাধ্য সাধন। দেখিয়ে দিয়েছিলে একই সময়ে একই দিনে ভিন্ন বাড়িতে দুপুরের ভোজ। মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন। বিসমিল্লাহর কত ক্ষমতা! যা ভেবেছেন মনে তখনই তাই করেছেন মানুষের কল্যাণে। থেমে নেই তোমার কর্মকাণ্ড মানুষের কল্যাণে। দিয়েছেন সমাজ সেবার হাত, মানুষের শিক্ষা চিকিৎসা সেবায় তার রয়েছে অনেক সাক্ষ্য। সংসার ধর্ম পালন করেছেন স্রষ্টার আদেশে, করেননি খণ্ড। তাই বয়ে চলছে তার বংশের পরম্পরা। তিনি সাধক সুফি, কিন্তু তাই বলে তার সাধনা মানুষকে বাদ দিয়ে নয়। তিনি ফকির, কিন্তু তাই বলে তিনি সংসার সীমানার বাইরে নন। সাধারণ নন তিনি, মহামানব। তাই বলে কখনোই বলেননি সৃষ্টিকারী। তিনিও এক খোদা বা ঈশ্বরের ইবাদতকারী। তিনি পাটনা ফুলবাড়ি শরীফ খানকা মুজিবিয়া থেকে আসেন দিনের দাওয়াত নিয়ে। তিনি জাইনবী জাফরি কুরাইশ বংশ থেকে এসেছেন। তিনি নবীর বংশধর। সেই গোত্রের থেকে এসেছেন হযরত হাফেজ মাওলানা সৈয়দ শাহ শফি রহমতুল্লাহ আলাইহি। এসেছেন আবির্ভূত হন সুদূর মরুভূমি মক্কা থেকে। আসেন সেই সময় হিন্দুস্তানের বুকে দিল্লির তর্কে বাদশাহ ছিলেন আকবর বাদশাহ। সেই সময় হযরত তাজুল আরেফিন প্রভাব বিস্তার করেন হিন্দুস্তানের বুকে। তাই আজকে 400 বছর আগে খানকা মুজিবিয়া ফুলবাড়ি শরীফ স্থাপন করেন। আজকের থেকে নিয়ে খানকা মুজিবিয়া 400 বছর আগে স্থাপন হয়েছিল। সেখান থেকে আসেন হযরতে শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি মাত্র 17 বছর বয়সে ইসলামের যথেষ্ট এলেম লাভ করেছেন। বাংলায় 1280 সালে বিহার প্রদেশের পাটনা ফুলবাড়ি শরীফ খানকা মুজিবিয়া থেকে তেনার পিতাও বিশেষ তত্ত্বভজনে শিক্ষা অর্জন করে। তেনার পিতার নাম হযরতে তকি রহমতুল্লাহ আলাইহি ও মাতার নাম লতিফুন নেসা। হুজুর শফি রহমতুল্লাহ আলাইহির ওনার হায়াতের জীবন 62 বছর। এই দুনিয়া ছেড়ে চলে যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং জীবনের শেষ দিন পর্যন্ত শিষ্যদিগের জীবনের চলার পথে করণীয় সম্পূর্ণকে ইসলামের শরীয়ত মোতাবিক চলার উপদেশ প্রদান করে থাকেন। তিনি শিষ্যদের প্রতি কখনোই বিরূপ হতেন না। সর্বদা শিষ্যদের মঙ্গল কামনা করতেন। প্রায় সকল সময়ে খোদার ইবাদতের মশগুল থাকতেন। ভিন্ন ধর্মীয় লোকের প্রতি তিনি কখনোই বিদ্বেষ ভাব পোষণ করতেন না, বরং সকল শ্রেণীর লোকের কাছে তিনি অনুগত করিতেন। তিনি ছিলেন উর্দু ভাষী, কিন্তু বাংলা ভাষা যথেষ্ট অভিজ্ঞতা রাখতেন। অবাঙালি বলিয়া কেহ ঠাট্টা করিতে পারিতেন না। দীর্ঘ 20 বছর ঘরে বসিয়া সাধন করিয়া পর তিনি 22 বছর যাবৎ সরাসরি ভাবে ইসলামের সেবা প্রচারে শুরু করেন। 9ই বৈশাখ এ জগতের সকল মায়া মমতা ত্যাগ করিয়া পরলোক গমন করেন। তাহার মৃত্যুতে শিষ্য সেবক আত্মীয় পরিজন
প্রতিবেশী হিন্দুগণ ও গভীর শোক প্রকাশ করেন। তাছাড়াও গোটা রাজ্যের শীর্ষস্থানীয় আলেমগণ ও রাজ্যের তৎকালীন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর সেই সংবাদ শোক প্রকাশ করেন। বিশেষত মহারাজের সঙ্গে শফি রহমতুল্লাহ আলাইহির বিশেষ ঘনিষ্ঠতা ছিল। সৃষ্টির প্রথম থেকে অদ্য অবধি সাধক পীর আউলিয়া গাউস কুতুব এক বা ভিন্ন মত ও পথ খোদাকে হাসিল করে থাকেন। হুজুর সাহেবের শরীরের নূরের জ্যোতি ছিল ভিন্ন রূপে। সেই নূরের জ্যোতি এসে পৌঁছায় চিলকিরহাটের শিলখুরিতে। চিলকিরহাটে মাজারে আমরা বুঝতে পারি না কি আছে সেখানে। তার আলো প্রতিফলন আজ চারিদিকে। বাতির গোড়ায় যে অন্ধকার আমরা বুঝতে পাই না। চিলকিরহাট মাজারে 9ই বৈশাখ বার্ষিক মাহফিল দিন, মহামিলনের দিন পাটনা ফুলবাড়ি শরীফ খানকা মুজিবিয়ায় 1 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত উরুস মোবারক অনুষ্ঠিত হয়। মানুষে মানুষের মিলন, আত্মায় আত্মায় মিলন, মন দিয়ে মন করেছে জয় করেছেন আরাধনা, এক মনে পেয়েছেন পাবেন করুণা আল্লাহর সৃষ্টির যুগ থেকে যুগান্তর। তাই তো কাছে আছে পাটনা, যেতে পারেন, দেখতে পারেন অলৌকিক দৃশ্য। সেখানে রয়েছে নবীজির দাড়ি মোবারক, জুতা মোবারক, নবীজির ব্যবহৃত সামান্য হলেও আছে নির্দেশক। তারা যে নবীর সিলসিলা, তাদের কাছে ধনী গরিবের পাপি তাপি মত ধুয়ে মুছে একাকার হয়ে মুক্তির পথ। পাটনা ফুলবাড়ি শরীফ খানকা মুজিবিয়া আমাদের সাহেবের সাজ্জাদা হযরতে আল্লামা মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ আয়াতুল্লাহ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের খানকা মুজিবিয়া যিনি সাহেবের সাজ্জাদা, ওরা তা জিন্দিগি ইতেকাফ। যখন উনি গদিতে বসেন তখন থেকে ওনার ইতেকাফ। যখন ওনার ফরজ হয় কোনো জায়গায় যাওয়া, হজ করার জন্য, ওমরা করার জন্য, তখন উনি ওখান থেকে বাইরে নেন। অন্য পীর সাহেবদের মধ্যে নয় যে জলসা করে বেড়ায়, কাম খেয়া বেড়ায়, দাওয়াত খেয়া বেড়ায়। আমাদের চিলকিরহাটের যিনি সিলসিলা হযরত শফি রহমতুল্লাহ আলাইহির খানদান এখানে বসে আছেন, ওনার উত্তরসূরি হযরত সৈয়দ শাহ আলহাজ মাওলানা মিনহাজউদ্দিন কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের সামনে উপস্থিত রয়েছেন। উনি ওনার পবিত্র জবান থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। पूरा लेना था ना, ले लियो।